বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে ঢাকার প্রথম সারির সফর শেষে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর বৃহস্পতিবার বাংলাদেশের সফর শেষ করেন। সফরের শেষ দিনে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করেন তিনি। সার্জিও গর জানান, বাংলাদেশে তার প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। শুধু তাই নয়, তার ভাষ্য অনুযায়ী এই সফরে দুই দেশের মধ্যে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে। মার্কিন এই বিশেষ দূতের বক্তব্যকে বাংলাদেশের সঙ্গে ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। কারণ বর্তমানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিধি শুধু একটি নির্দিষ্ট খাতে সীমাবদ্ধ নয়, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে নিয়মিত আলোচনা হয়ে থাকে। আর সার্জিও গরের সাম্প্রতিক সফরেও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। বৈঠকে দুই পক্ষ পারস্পরিক সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করছে বলে জানিয়েছে। অর্থাৎ ওয়াশিংটন ও ঢাকার মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এই সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো মার্কিন বিশেষ দূত নিজেই সম্পর্কের ক্ষেত্রে অনেক ইতিবাচক অগ্রগতি হওয়ার কথা জানিয়েছে। কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ কোনো দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি যখন একটি সফর শেষে সম্পর্ক আরও শক্তিশালী করার কথা বলেন, তখন সেটি দুই দেশের ভবিষ্যৎ যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হয়। এখানে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, সার্জিও গর শুধু যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিক নন, তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত। ফলে বাংলাদেশের সঙ্গে তার আলোচনা শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বৃহত্তর আঞ্চলিক বাস্তবতাও গুরুত্ব পেতে পারে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। ভৌগোলিক অবস্থানের কারণে আঞ্চলিক রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তার ক্ষেত্রেও দেশটির গুরুত্ব রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিয়ে আসছে। এই বাস্তবতায় ঢাকা মার্কিন বিশেষ দূতের সফর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে দুই দেশের যোগাযোগ বৃদ্ধির একটি অংশ হিসেবেই দেখা হচ্ছে। তাই ইতিবাচক অগ্রগতি বলতে ঠিক কোন বিষয়ে অগ্রগতি হয়েছে তা বিস্তারিত প্রকাশ্যে আসেনি। এ কারণে সামনে আরও আলোচনা ও কূটনৈতিক যোগাযোগের দিকেই তাকিয়ে থাকতে হবে। বিশেষ করে দুই দেশের পারস্পরিক স্বার্থের বিষয়গুলোতে ভবিষ্যতে কী ধরনের সহযোগিতা বাড়ে, সেটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে ওয়াশিংটনের আগ্রহ রয়েছে। আর ঢাকাও যদি পারস্পরিক স্বার্থের জায়গাতেও কার্যকর আলোচনা এগিয়ে নিতে পারে, তাহলে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে। সব মিলিয়ে মার্কিন বিশেষ দূতের বাংলাদেশ সফর শেষ হয়েছে আশাবাদী বার্তা দিয়ে। বৈঠক হয়েছে, সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে এবং এসেছে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত। এখন দেখার বিষয় এই কূটনৈতিক আশাবাদ বাস্তবে কতটা কার্যকর সহযোগিতায় রূপ নেয়। কারণ বক্তব্যের পরবর্তী ধাপই হচ্ছে বাস্তব সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তগুলোই শেষ পর্যন্ত নির্ধারণ করে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক পরবর্তী অধ্যায় কোন দিকে যাচ্ছে।